হ্যালো গাইস, তো চলো আজ আমাদের জিও স্টোরি আমার পাখি উড়ে যে ওনার শেষ পর্ব শোনা যাক। এতটা বলেই পাখি হঠাৎই অজ্ঞান হয়ে যায় আর ওর নিথর শরীরটা বন্দনার বুকেতে পড়ে যায়। যখন অনেকক্ষণ বাদে পাখির চোখ খোলে তখন ও দেখতে পায় রুমেতে কোথাও বন্দনা নেই। ওর হাতের উপর আবারও ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে আর দূরে রুমের একটা কোণাতে একটা বডিগার্ড চুপচাপ দাঁড়িয়ে আছে। পাখি উঠে বসে, তখনই ওই বডিগার্ডটা মানা করে পোলাইট ভয়েসে বলে ওঠে, প্লিজ মিসেস মুখার্জি, এমনটা করবেন না। মাস্টার আপনাকে রেস্ট করার জন্য বলে গিয়েছেন। এই কথাটা শুনেই পাখি বিনা কোনো রিয়াকশান দিয়ে যেরকমভাবে উঠে বসেছিল সেরকমভাবেই খাট থেকে উঠে দাঁড়িয়ে পড়ে আর রুমের বাইরের দিকে যেতে শুরু করে। তখনই ওই বডিগার্ডটা পাখির সামনে এসে রাস্তা আটকিয়ে রিকোয়েস্ট করে বলে ওঠে, প্লিজ মিসেস মুখার্জি, যদি আপনার কিছু হয় তাহলে মাস্টার আমাকে ছাড়বেন না। উনি আপনার বোনকে আনতে গিয়েছেন, উনি তাড়াতাড়ি চলে আসবেন। এই কথাটা শুনতেই এবারে পাখি ওই বডিগার্ডের দিকে তাকিয়ে গ্লেয়ার দিয়ে বলে ওঠে, এর মানে তুমি জানো বন্দনা কোথায় গিয়েছে? আমি ওখানে যেতে চাই এখনই, আর তুমি আমাকে ওখানে নিয়ে যাবে, নইলে এই হাতের আঘাতটা আমি আবারও খুলে দেব। এতটা বলেই পাখি হাতের ব্যান্ডেজটা ধরে খুলতে যায়। তখনই ওই বডিগার্ড ঘাবড়ে গিয়ে বলে ওঠে, ঠিক আছে প্লিজ, আপনি এমন কিছু করবেন না, আমি আপনাকে নিয়ে যাব, প্লিজ মিসেস মুখার্জি। এতটা বলে ওই বডিগার্ড আর পাখি দুজনেই ওখান থেকে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে বন্দনা সূর্যকে পাঞ্চের উপরে পাঞ্চ মারতে মারতে রাগী ভয়েসে বলে ওঠে, তোর সাহস কী করে হলো আমার ওয়াইফ আর আমার সালি সাহেবা দুজনকেই একসাথে কষ্ট দেওয়ার? আমার সালি সাহেবার উপরে এরকম নজর দেওয়ার তোর সাহস কী করে হয়? হ্যাঁ? পাঞ্চ খেতে খেতে বন্দনার এই কথাগুলো শুনে সূর্য রক্ত ভরা অবস্থায় জোরে জোরে হেসে উঠে মোকিংলি বলে ওঠে, তোর সালি সাহেবা আমার পিয়ন্সেকে মন ভরে ভোগ করার পরেও এবারে আমার সালি সাহেবাকেই চাইতে এসেছিস? আরে ইয়ার, এতটা হারামি তুই? আমার জন্য কিছু তো ছাড়। আরে তুই তো দেরিতে এসেছিস আর আমি কত দিন ধরে লাইনে লেগে আছি। তুই আমার প্রথমেই আমার পিয়ন্সের সাথে ফুলসজ্জা মানিয়ে নিলি, তখন আমি তো কিছু বলিনি, ছেড়ে দিলাম না তোকে। জানিস কেন? কেননা তোর আর আমার পছন্দ এক দিক থেকে একদমই এক। আমরা দুজনেই পরিষ্কার পার্সন পছন্দ করি, যাদের আমরাই প্রথম আর আমরাই শেষ হব সব দিক থেকে। এই একটা সিমিলার পছন্দের জন্যই আমি তোকে অ্যাপ্রিসিয়েট করেছি। কিন্তু আমরা সবাই জানি এই দুনিয়ায় এরকম পরিষ্কার পার্সন খুঁজে পাওয়া কতটা মুশকিল হয়। তো যখন ঘরের ভেতরেই আর একটা এমন পার্সন রয়ে গেছে, তো খামোখা অন্য জায়গায় খুঁজে বেড়ানোর জন্য সময় কেন নষ্ট করব বল? তো এই জন্যেই আমি ভাবলাম পাখি না সই ওর বোন তো আমার হতে পারে, তাই না? বন্দনা এইসব কথাগুলো শুনে এবারে সূর্যকে একটা জোরে চড় মারে, যেটা খেয়েই সূর্য একদমই মেঝেতে জোরে পড়ে যায়। বন্দনা সূর্যকে মোটামুটি অজ্ঞান হতে দেখেই রাগেতে গর্জে ওঠে, খুবই ভয়ানক ভয়েসে বলে ওঠে, আজকের পর থেকে আমার চোখের সামনে কোনোদিনও আসবি না, নইলে তোর অবস্থা এমন খারাপ করে দেব যে রাস্তাতে ভিক্ষা চাওয়ার জন্য তোর কন্ডিশান থাকবে না। মনে তো হয় তোকে আর তোর এই ছোট ভাবনাকে এখনই এই সময়ে গোড়া থেকে শেষ করে দিই, কিন্তু আমার এই মুখার্জি টাইটেলে আর এর বেকার রেপুটেশনের জন্য আমি এখন এরকম কিছুই করতে পারবো না। কিন্তু পরে ইন ফিউচার যদি ফার্দার তুই আবারও এরকম কিছু করার কথা মনেও আনিস, তো সেই সময়েই তোর শেষ সময় হবে। বাস এতটা বলেই বন্দনা মেঝেতে পড়ে থাকা সূর্যর মেন পার্টে একটা জোরে কিক করে স্মিং করে বলে ওঠে, ততক্ষণের জন্য এতে খুশি থাক। এতটা বলেই বন্দনা পিছনে ঘুরে ওই রুমের একটা কোণায়
খুবই ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকা মিমির কাছে এগিয়ে গিয়ে ওর কাঁধেতে একটা হাত রেখে খুবই ভালোবাসার সাথে জেন্টাল ভয়েসে বলে ওঠে, চলো মিমি, জামাইবাবুর সাথে ঘরে চলো, ঘরেতে তোমার দিদি তোমার জন্য অপেক্ষা করছে। বন্দনা আর কিছু বলতো তার আগেই মিমি ওর হাতটাকে খুবই জোরে কাঁধ থেকে ঝটকে সরিয়ে দিয়ে হাতেতে ধরে রাখা একটা ছোট্ট ছুরি বন্দনার হাতে জোরে বসিয়ে দেয়, যার জন্য বন্দনার হাতে শার্টের সাথে সাথে পুরো হাতটাও মিনিটেই রক্তে ভিজে ওঠে। এই হঠাৎ আঘাতের ফলে বন্দনা একটু রেগে গর্জে ওঠে, যার জন্য মিমি আরও ভয় পেয়ে গিয়ে পিছনে হটতে হটতে বলতে শুরু করে, আমার কাছে আসবে না, নইলে মেরে দেবো সত্যি। এই জিনিসটা দেখে বন্দনা মিমির ছুরি ধরে থাকা হাতটাকে শক্ত করে ধরে ছুরিটা মেঝেতে ফেলে দিয়ে মিমিকে একটু বকে দিয়ে বলে, তুমি এখন অনেক ছোট মিমি, এই সব জিনিস থেকে তোমার দূরে থাকা উচিত। আমাকে ওই কামিনার মতো একদমই ভাববে না, চলো জামাইবাবুর সাথে ঘরে চলো। এতটা বলেই বন্দনা মিমির হাতটা ধরে ওখান থেকে নিয়ে যেতে যায়। তখনই ওখানে পাখি চলে আসে আর তাড়াতাড়ি মিমির কাছে এগিয়ে গিয়ে ওকে খুবই শক্ত করে হাক করে নেয় আর ক্রাইং ভয়েসে বলে ওঠে, তুমি ঠিক তো আছো না মিমি, তুমি ভয় পেও না, ঠিক আছে, দেখো দিদি এসে গেছে, এবারে সব ঠিক হয়ে যাবে। পাখি যখন হাকটা রিলিজ করে মিমির ফেসটা ধরে ওর দিকে তাকায়, তখন মিমির ফেসের ওপরে ফুটে ওঠা ভয় আর প্যানিকনেস আর জল ভর্তি চোখ দুটো দেখে পাখি খুবই রেগে উঠে পিছনে ঘুরে সূর্যর কাছে গিয়ে মেঝের উপরে পড়ে থাকা সূর্যর ফেসেতে একটা জোরে চড় মারে। তারপরে খুবই ঘেন্না ফিল করে উঠে বলে, আমি তোমার মতো পার্সনকে ভালোবেসেছিলাম আর বিয়ে করার কথাও ভাবতে বসেছিলাম, এরকমটা ভেবেই আমার ঘৃণা হচ্ছে। তোমার মতো এরকম ঘৃণাজনক পার্সন আমি একটাও দেখিনি। আমার বোনের সাথে এরকম করার কিছু তুমি ভাবলে কেমন করে? তোমার মতো পার্সনকে তো আমি। এতটা বলে পাখি চোখ ঘুরিয়ে এদিক ওদিক কিছু একটা খুঁজতে শুরু করে। তখনই ও দেখতে পায় রুমের একটা জায়গায় একটা বন্দুক পড়ে আছে। পাখি ওই বন্দুকটা হাতে উঠিয়ে নিয়ে সূর্যর মাথাতে ধরে গুলি চালাতে যায়। তখনই বন্দনা তাড়াহুড়ো করে পাখির হাতটা ধরে ওকে আটকিয়ে বলে, কি করছো বেবি? এরকম কিছু করা ঠিক হবে না, আমাদের প্রবলেম হতে পারে, তো প্লিজ নিজেকে একটু সামলাও। এখন আমাদের মিমির দিকে ধ্যান দেওয়া উচিত, ওই কামিনার উপরে সময় নষ্ট করো না প্লিজ বেবি, একটু বোঝার চেষ্টা করো। এই কথাটা শুনে পাখি বন্দনার দিকে রাগি রাগি চোখে তাকিয়ে অবিশ্বাসজনক ভয়েসে বলে, এখন ওকে ছেড়ে দেওয়ার কথা বলছো? ও কি করেছে এটা জেনেও তুমি এরকমটা বলছো? ওর মতো কামিনা যদি বেঁচে থাকে তাহলে কি কি হতে পারে তুমি সব জানো, তারপরেও কেন, কি জন্য ওকে এত সাপোর্ট করছো তুমি? এটা বলেই পাখি এক ঝটকায় বন্দনার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে আবারও সূর্যর দিকে গুলি চালাতে যায়। তখনই বন্দনা পাখির হাত থেকে বন্দুকটা ফেলে দিয়ে খুবই স্ট্রিক্ট ভয়েসে বলে ওঠে, মানা করলাম না তোমাকে, আর তোমার হাতেতে চোটও লেগে আছে, এরকম অবস্থায় গুলি চালালে তোমার কি হবে জানো তুমি? নিজের রাগটাকে একটু শান্ত করো, আমাদের সামনে এখন অনেক বড় জীবন পড়ে আছে, এই জন্যে বলছি প্লিজ ঘরে চলো, আমি ওকে পরে দেখে নেব। মিমি অনেক ভয় পেয়ে গেছে, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত, তুমি বুঝতে পারছো তাই না? মিমির কথা শুনে পাখি খুবই বেশি ওয়ারিড হয়ে যায়। ও হাতে মাথা নাড়িয়ে তাড়াহুড়ো করে মিমির কাছে গিয়ে ওর ফেসটাকে জেন্টালি ধরে বলে, চলো মিমি ঘরে যাই, এখানে যা কিছু হয়েছে ওগুলো সব মন থেকে বার করে দাও, ঠিক আছে? আমার জন্য ওই সব কিছুকে তুমি ভুলে যাবে, প্লিজ মিমি। এই কথাগুলো শুনে মিমি কাঁদতে কাঁদতে হ্যাঁতে মাথা নাড়িয়ে দেয়, যেটা দেখে পাখিও কাঁদতে কাঁদতে একটু হেসে উঠে নিজের বোনকে হাত ধরে ওখান থেকে বাইরে চলতে শুরু করে। তখনই একটা সময়ে ওই রুমের বাইরে যাওয়ার একদম আগে একটা জোরে গুলি চালানোর
আওয়াজ হয়, আর তার সাথে সাথেই মিমির কষ্টে ভরা চেঁচানো পাখি শুনতে পায়। পাখি মিমির দিকে তাকাতেই ওর চোখ জলে ভরে ওঠে, আর মুখ থেকে খুবই জোরে একটা ক্রাইং চেঁচানো বেরিয়ে আসে। পাখি কাঁদতে কাঁদতে বলে ওঠে, মিমি কি হয়েছে তোমার? পাখি এমনটা বলছিল তখনই ফ্লোরে পড়ে থাকা সূর্য হাতে ধরে রাখা বন্দুকটাকে মেঝেতে দূরে ফেলে দিয়ে খুবই জোরে হেসে উঠে বলে, এটা ছিল আমার গিফট তোমাদের জন্য। তোমার শরীরের বদলে আমি তোমার বোনকে নিতে চেয়েছিলাম, কিন্তু মাঝখানে হঠাৎই তোমরা দুজনে টপকে পড়লে, কিন্তু এর কোনো লাভ হলো না। আমার হিসাব আমি শেষমেশ চুকিয়েই নিলাম। যেরকমভাবে আমি তোমাকে পাইনি সেরকমভাবেই তুমি মিমিকে পাবে না। এবারে তুমি বুঝতে পারবে পেয়ে গিয়েও হারিয়ে ফেলার কষ্টটা ঠিক কেমন হয়। সূর্য আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই বন্দনা সূর্যর দিকে একটা গুলি মারে, যার জন্য সূর্য একদমই শান্ত হয়ে মেঝেতে শেষবারের মতো শুয়ে পড়ে। আর পাখি নিজের বোনকে হাঁক করে খুবই খারাপভাবে কাঁদতে শুরু করে দেয়। এরপরে অনেক দিন কেটে যায়, কিন্তু পাখি কষ্ট আর শোক একদমই কম হয় না। পাখি এরকম কষ্ট আর পুতুলের মতো নিস্তেজ ব্যবহারগুলো দেখে আর সারাদিন ধরে ফোনেতে ওর বোনের নানান ধরনের ভিডিওগুলো বারবার চালিয়ে দেখতে দেখতে কান্নাকাটি করতে দেখে বন্দনা খুবই ভয় পেয়ে তাড়াহুড়ো করে পাখি আর ওর বিয়ের বন্দোবস্ত করতে শুরু করে, যাতে করে এই নতুন একটা সম্পর্কের মধ্যে বেঁধে গিয়ে পাখি ওর পাস্টের এই কষ্টগুলো ভুলে যায়। কিন্তু বিয়ের দিন হঠাৎ আংটি অদল বদল করার সময়ে পাখি খুবই বেশি রক্ত বমি করে মাটিতে পড়ে যায়। বন্দনা তাড়াহুড়ো করে পাখিকে নিজের হাতের মধ্যে সামলে নিয়ে ফ্লোরেতে বসে খুবই প্যানিক ভয় পেয়ে যাওয়া ভয়েসে কেঁদে উঠে বলে, এটা তুমি কি করেছো বেবি? তুমি এমনটা কিভাবে করতে পারো? তুমি কি এক পলকের জন্য আমার ব্যাপারে ভাবোনি? এই কথাগুলো শুনতে শুনতে বন্দনার কোলেতে শেষ নিঃশ্বাস নিতে থাকা পাখি একটু হেসে উঠে খুবই কষ্ট করে আস্তে ভয়েসে বলে, তোমার কি মনে হয়? বাস এতটা বলেই পাখির শেষ নিঃশ্বাসটাও শেষ হয়ে যায়। পাখি সারা জীবনের মতো নিজের চোখটা বন্ধ করে নেয়। এই জিনিসটা দেখে বন্দনা খুবই জোরে কষ্ট ভরা আওয়াজে চেঁচিয়ে ওঠে। যখন লাইফের ওই পারে মৃত্যুর দুনিয়ায় পৌঁছে গিয়ে পাখি দূরে চলে যেতে থাকা নিজের বোনকে ডাকতে ডাকতে ওর পিছনে যেতে থাকে, তখনই পিছন থেকে ওকে খুবই শক্ত করে হাঁক করে নিয়ে বন্দনা খুবই রাগী আর ক্রাইং ব্যথা ভরা ভয়েসে বলে ওঠে, তোমার কি মনে হয় বেবি? তুমি এভাবে আমার থেকে পালিয়ে যেতে পারবে? কখনো না। তুমি যেখানেই পালাবে আমি ওখানে পৌঁছে যাব, সে যে কোনো জায়গায় কেন না হোক। তো প্লিজ আমার পাখি, ডোন্ট ফ্লাই, ওকে? এখানেই আমাদের এই স্টোরিটা শেষ হচ্ছে। নেক্সট স্টোরি খুব তাড়াতাড়ি আসবে, তো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ওকে, বাই বাই।